স্কুলের রাস্তায় সাপের আতঙ্ক। ছবিটা দেখালেই বুঝতে পারবেন যে আলপথ ধরে যখন যাচ্ছেন পড়ুয়ারা তখন কাদা জল আর সেখানে সাপেদের আস্তানা। প্রাণ হাতে স্কুলের পথে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির পড়ুয়ারা। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো প্রিয়ব্রতর কাছ থেকে। প্রিয়ব্রত, এই যেভাবে পারাপার করতে হচ্ছে পড়ুয়াদের, কোনো বিকল্প রাস্তা নেই? দেখো, বিকল্প রাস্তা একটা রয়েছে, কিন্তু 6 কিলোমিটার রাস্তা যেখানে যেতে হলে কিন্তু এই যে স্টুডেন্টরা রয়েছেন তাদের কিন্তু অনেকটা সময় নষ্ট হবে। সেই কারণেই এই 1.5 কিলোমিটার পথ পেরিয়ে তাদের যাতায়াত করতে হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করেন। আল পথে যাওয়ার সময় পরে 2-4টি এরকম ধরনের হ্রদ যেখানে কিন্তু কাদা জল পেরিয়ে যেতে হয় এবং 1 হাঁটু প্রায় কাদা জল, এবং তার পাশাপাশি রয়েছে সাপের উপদ্রব। আতঙ্কে থাকেন এলাকার মানুষজন, সেটা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। তারা দাবি করছেন অন্তত এই যে কাদা পথে যেখানটায় অন্তত হ্রদগুলো রয়েছে, যেখানটায় জল পেরিয়ে যেতে হচ্ছে, সেখানটা অন্তত বোরাম ফেলে হলেও কিছুটা রাস্তা তৈরি করে দেওয়া হোক, যাতে কিন্তু এই যে বিরাটচুরিয়ার যে স্কুল, সেই স্কুল যেতে যাতে অসুবিধা না হয়। গঙ্গাজলঘাটি ব্লকের নতুন গ্রাম, হালাইডিয়া এবং বাগানকেন্দ্রার যে 3টি গ্রামের মানুষজন রয়েছে, যারা এই ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা যে পেরিয়ে যাচ্ছেন 100 থেকে 120টি ছাত্রছাত্রী, তারা কিন্তু প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা পেরিয়ে তারা কিন্তু পড়াশোনা করছে। আমাদের তো বিহাজুলা থেকে নতুন গ্রামের দূরত্ব প্রায় 1.5 কিমি। তাই স্কুলে যেতে গেলে মাঠে মাঠে প্রচুর কাদা থাকে এবং ধান জমিতে যেতে, ধানের খেতে খেতে যেতে সাপের প্রচন্ড প্রভাব থাকে এবং সাপে যদি কামড়ে দেয় তার জন্য বাড়ির লোক দুশ্চিন্তায় থাকে। বর্ষাতে প্রতিদিন যেতে পারি না কারণ কাদা থাকে প্রচন্ড, আর জল এই যে ছোট যে জলটা আছে, জলটাতে অনেক জল থাকে, তাহলে জামা প্যান্ট ভিজে যায়, তার জন্য যেতে পারি না। আমরা চাই যে এই বিহাজুলা থেকে নতুন গ্রামের রাস্তা কিছুটা যদি রাস্তা তৈরি করে দেওয়া হয় তাহলে আমরা খুব খুশি হব।